অল্প স্বল্প। সো এখন রান্নাঘরে যাব। भारी मिस्टेक हो गया सर एकदम बोला। আর এদিকে যে মার মুখটা আছে সেই গ্লেজ মারতেছে, এত গ্লেজ আছে দেখি দেখি একটু। তো এটা হচ্ছে কি লুচি, এখানে রয়েছে কাঁঠালের 2000 years later. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আমি অনেক দিন পরে ব্লগ স্টার্ট করলাম, কারণ পিছনে মা এসেছে। তো যাই হোক, অনেকদিন পরে ব্লগ স্টার্ট করলাম, কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে গোবিন্দভোগ দিবে, সেই জন্যে আর কি ব্লগটা স্টার্ট করলাম। এখন হচ্ছে সকাল সকাল না বলতে গেলে 9টা 9:30 বাজে। তো আমি স্নান করে এদিকে চলে এসেছি, এদিকে মাও স্নান করে চলে এসেছে। আর কালকে রাত্রে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি ওখানে সব সবজি টবজি কেটে রেখেছিলাম আমি আর মা মিলে। ওটা আমি মানে সেরকম কথা বলিনি, ওই ক্লিপটা আমি কোনো জায়গায় দিয়ে দিব, কারণ কালকে আর ব্লগটা স্টার্ট করি নেই আমি। তো যাই হোক আর কি, তো এখন সকাল স্নান করে চলে এসেছি, তাই আমি এখন একটু এখানে চা খেয়ে নিব, কারণ উপাস, জল খাওয়া যাবে না, তাই সকাল সকাল চা খেয়ে নেবো এখানে একটু। সো এটাই আর কিছু না। তো চলো, তোমার সাথে আবার একটু পরে দেখা করছি, কারণ এখন সব কিছু রেডি করব। গ্যাস ট্যাস আনবো, নিরামিষ গ্যাস, সব কিছু রেডি করা হবে, তারপর মাঝখানে তোমাদের সাথে আবার শেয়ার করবো। টাটা। সো গাইস, আমি আবার যাচ্ছি একটু দোকানে দুধ আনতে, গোলা দুধ আনতে, কারণ পায়েস বসাবে মা, এর জন্যে যাচ্ছি দোকানে। সো চলো যাওয়া যাক। প্যাকেটটা নিয়ে আসলাম। তো গাইস, এই যে এখানে রান্না বান্না হচ্ছে, এখানে পায়েস হচ্ছে এখনো, আর ওখানে রয়েছে ডাল, এদিকে যে লঙ্কা সব কিছু রয়েছে, এদিকে সবজি কাটা হচ্ছে। এই জেঠিটা এসেছে আমাদের বাড়িতে করে দেওয়ার জন্য। দেখি মুখটা একটু দেখাও ভালো করে, দেখে নাও সবাই। উল্টো বসে বলছি তো, কই উল্টো বসে? না এই যে না না, কোনো ব্যাপার না। হ্যাঁ ঠিক আছে। এই তো আলুগুলো কাটা হলো, দাঁড়া না একবারে ইসে করি। তো আমি এখন এখানে আটা ছেঁকবো আর কি, কারণ আটা ছেঁকবো, ওখানে আটা রয়েছে। সো আমি আটাটা ছেঁকে নিই, লুচি বেলবো, লুচি। তাই টাটা, পরে দেখা হবে আবার। A few moments later. সো গাইস, আবার চলে আসলাম অনেকক্ষণ পরে। এখন আমি কিছুই কোনো কাজ করছি না, সব কাজ হয়ে গেছে। আমি অত কাজ করিনি, আমি অল্প স্বল্প করলাম। তো এখন এমনি বসে আছি আর কি, অনেক কিছু হয়েছে, রান্না বান্না চলছে, রেডি হয়ে গেছে সব কিছু। তো আমি এখন এমনি বসে আছি, আর কি করব। মা ওদিকে রান্না করছে, ডাল হয়েছে, পায়েস হয়েছে, আর কি কি হয়েছে, এখন 5 রকমের ভাজি হচ্ছে কেবল। তারপরে কচু শাক বসিয়েছে, তারপরে হবে আর কি কি হবে, চাটনি, কাঁঠালের তরকারি হবে, পনির হবে, এখনো আরো 3টা জিনিস বাকি আছে। তারপরে তো লুচি হবে, লুচি, তার মানে টোটাল 4টা জিনিস বাকি আছে। তো আর ওদিকে হচ্ছে দই মিষ্টি আনা হয়ে গেছে, দই মিষ্টি পরে দিবে। কতক্ষণ লাগবে এগুলো করতে? 2 ঘন্টা, এখনো 2 ঘন্টার মতো লাগবে। এখন বাজে 11টা, তার মানে এখনো 1টা 1:30টা বাজবে। 2 ঘন্টা বলে একদম 2 ঘন্টায় তো হবে না, আবার রেডি করার ব্যাপার আছে, গোপালের সামনে দিতে হবে। সো ওটাই আর কিছু না। রেডি হয়ে যাবে তখন শেয়ার করবো বন্ধুদের সাথে। যখন রেডি হবে আবার গোপালকে যখন ভোগ দিবে, তখন আবার আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেরকম কাউকে ইনভাইট করা হয়নি, এই আশেপাশে কাউকে ইনভাইট করা হয়েছে, আর আমার একটা ফ্রেন্ডকে ইনভাইট করা হয়েছে, ও আসবে। তো এই কয়েকদিনে আর কেউ নাই। তো আমি এখন একটু বসে বসে হাওয়া খাচ্ছি, এদিক জানলা দিয়ে হাওয়া আসছে, তাই ভাগ্যিস আজকে অত গরম নাই, কারণ মানে কালকে প্রচুর গরম ছিল, কালকে কাজই করতে পারছিলাম না, এত গরম ছিল, তার মধ্যে ছিল না লাইন। তো আজকে অতটাও গরম নাই, সকালবেলা ভোরবেলা বৃষ্টি হয়েছে, তো ওই জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে। যাই হোক, কারণ কি
যদি সেরকম গরম থাকতো ফ্যান চালাতে পারতাম না। আমার রুমেই হচ্ছে সব কিছু, আর আমার রুমে আমি ফ্যান চালাতে পারতাম না, আর অন্য রুমে যায় হাওয়া খাওয়া এটা একটু কিরকম লাগে। তাই এখন এই যে হাওয়া আসছে, পুরো বসে বসে হাওয়া খাই। তো তোমাদেরকে একটু দেখাই কি কি হচ্ছে, কিরকম হচ্ছে। এই তো এখানে এই যে কচু শাক হচ্ছে, আর এখানে এই যে ভাজি, এখানে আছে ভেন্ডি ভাজি আর বেগুন হচ্ছে। এই তো এখানে ভাজি হয়ে গেছে, এই যে পটল করলা 4 রকমের হলো তো। পটল করলা বেগুন এখানে, পটল করলা বেগুন, আলু ভাজিটা বাকি আছে। ও আলু ভাজি বাকি আছে, তাহলেই হয়ে যাবে 5 রকমের। আর এখানে কচু শাক হচ্ছে, আর ওইদিকে ডাল হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। এই তো গাইস, তোমাদের সাথে আবার পরে কথা হবে। এখন সেটা একেবারে রান্না শেষ হয়ে যখন মা সব কিছু রেডি করবে, সাজাবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। গাইস এখানে হচ্ছে কাঁঠালের তরকারি, আর ওখানে হচ্ছে পনির, তাই তো। আর এদিকে যে মা, মার মুখটা আছে সেই গ্লেজ মারতেছে, এত গ্লেজ আছে, দেখি দেখি একটু। গাইস দেখো আমার মার মুখটা কি গ্লেজ মারতেছে। এদিকে দিয়ে দিল জল, এখন নাড়াচাড়া করছে। ঠিক আছে চলো বাই, টাটা বলে দাও। তুমি কিছু বলবা, বলবা কিছু? আমি কি বলবো? বলো, তোমার যদি কোনো কিছু বলার থাকে। হয়ে যাচ্ছে, রান্না হচ্ছে। আচ্ছা একটু হিন্দিতে বলে দাও, বলো একটু। বউয়ের কথা বলে দাও হিন্দিতে। ये सब्जी वब्जी बना रहे, बना रही है, अभी होगा, भोग लगाएंगे। अच्छा हाँ ठीक है, चलो टाटा। A little longer than a few minutes later. সো গাইস এখন সব কিছু রেডি হয়ে গেছে, তো এখন আমি তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে কি লুচি, এখানে রয়েছে কাঁঠালের তরকারি, এখানে রয়েছে পনির, এটা অন্য কচু শাক, এখানে 5 রকমের ভাজি, সব রেডি। এখানেও পনিরের তরকারি, এখানেও কাঁঠালের তরকারি, আর ওটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে চাটনি, এটা পায়েস, কচু শাক তো দেখলেই এই তো হলো 5 রকম ভাজি এই জায়গায়। তো ভোগ। সো এখন মা বাড়বে, তারপরে গোপুকে যাই দিবে, ভোগ লাগাবে আর কি। সো পরে আবার দেখাবে, টাটা। সো গাইস এখন চলে আসলাম আবার অনেকক্ষণ পরে। তো মা ওইদিকে সব ভোগ টোগ রেডি করে নিয়ে গেছে, তো চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক। সব কিছু মা রেডি করে নিয়ে গেছে, আমিও কিছু কিছু রেডি করে দিলাম, তোমাদেরকে তো দেখালাম অল্প স্বল্প। সো এখন রান্নাঘরে যাব। भारी मिस्टेक हो गया सर एकदम बोला সরি মানে ঠাকুর ঘরে যাবো, তো চলো যাওয়া যাক। এদিকে আমাদের ভুট্টা উঠেছে গাইস, ভুট্টা, আর এই তো ঠাকুর ঘর। সো গাইস এখানে এখন প্রসাদ দেওয়া হচ্ছে। তো এই যে ঠাকুরদা ঠাকুমা আর এই জেঠিটা বসেছে, মা প্রসাদ দিচ্ছে। তো আরও অনেকে আছে আসা, ওরা সবাই আসবে। সো আমিও এখন একটু উপাস ভাঙবো আর কি, খেয়ে প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছে, কারণ অনেকক্ষণ ধরে সেই সকাল 7:30টার দিকে আমি উঠেছি ঘুম থেকে, সে তখন থেকে না খাই এসে খালি চা খেয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি আমি। সো কি আর করবো, তো মা এখন আমার জন্য বাড়বে,
এখানে আমি এখন খেতে বসবো। তো গাইস অনেকক্ষণ পরে আমি চলে আসলাম, এতক্ষণ একদম ঘুমাইছিলাম, কি বলবো আর, অনেকে এসে চলে গেছে, তো এখন একজন আছে, তো তাকেই দেখাই আর কি। এই যে তিনি এসেছে আমাদের বাড়িতে, আর এই যে জেঠিমণি এসেছে, হাই বলে তো। আরে ক্যামেরা হ্যাঁ বলে আমাদের দিকে তাকাইতে হবে নাকি? বল কিছু আমার বলবি? এখন এত অকওয়ার্ড লাগে না ভিডিও করতে, খালি হাসি পাইতে থাকে, আমার দ্বারা হবে না গাইস। ক্রিয়েশন বেরিয়ে গেছে আইফোন কিনে। আর ওইদিকে এই যে মা, তো গাইস টাটা, আবার পরে কথা হবে। আর এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও।